সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে যে বাংলাদেশি নিহত হয়েছে, সেই নিহত সবুজ মিয়ার লাশ প্রায় 17 ঘন্টা পর ফেরত দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ এবং বিএসএফ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যকার অনুষ্ঠিত বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের পুলিশের পাটগ্রাম থানার পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে সেই সবুজ মিয়ার লাশ হস্তান্তর করেন এবং গতকালকে প্রায় রাত 8:30টায় আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করেন এবং পরবর্তীতে 61 বিজিবি আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লাশ বুঝে পেয়েছেন বলে মর্মে জানানো হয় এবং পরবর্তীতে কঠোর নিরাপত্তায় নিহত সবুজ মিয়া লাশ দাফন করা হয়। যখন এই সীমান্তে হত্যাকাণ্ড ঘটনা ঘটে, আমরা জানতে পেরেছি একেবারেই যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, সবুজ মিয়া যখন বর্ডারের আশপাশে ঘুরছিলেন তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে জীবিত উদ্ধার করে এবং পরবর্তীতে তাকে সে মারা যায়, তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন তার পরিবার। ইতিমধ্যে এই যে আমরা এখন অবস্থান করছি নিহত সবুজ মিয়ার বাড়িতে, গতকাল রাত 12টার দিকে তাকে কঠোর নিরাপত্তায় তাকে দাফন করা হয়েছে। এই সবুজ মিয়ার পরিবার জানিয়েছেন যে আসলে মানে শুধুমাত্র চোরা কারবারির জন্য একজন মানুষকে গুলি করে হত্যা করার মতো ঘটনা তারা খুবই নির্বাক এবং এই পরিবারটি সবুজ একেবারেই একটি তার 2 বছর হচ্ছে সে বিয়ে করেছে এবং 2 বছর আগে তার বাবা মারা গেছে। সে পরিবারটি একেবারেই নিঃস্ব একটি পরিবার, নিঃস্ব পরিবার। সে পরিবার স্থানীয় লোকজন বলছেন যে আসলে ভারতীয় যে গরু ব্যবসায়ীরা রয়েছে, সেই গরু ব্যবসায়ীরা যদি সীমান্তে কাছাকাছি গরু নিয়ে না আসতো তাহলে যে বাংলাদেশের এই পারে যারা গরুর ব্যবসা করে তারা আসলে গরু নিতে যেত না। তাদের দাবি হচ্ছে যে ভারতীয় যে গরু ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে জন্য বিএসএফ প্রতিহত করে, তাহলে হয়তো তারা এই প্রান্তে যারা আসলে গরিব লোকজন আছে ব্যবসার কারণে গরু পারাপার করতে যান, তারা আসলে না বুঝে সামান্য টাকার কারণে তাদের জীবন বিপন্ন হচ্ছে বলে তারা আমাদেরকে বলেছেন। আমি এই মুহূর্তে নিহত সবুজ মিয়ার বড় ভাই আরিফুল ইসলাম আমার সঙ্গে আছেন। আরিফুল ভাই, আপনি তো গতকালকে তার লাশ নিতে গিয়েছিলেন, আসলে কি ঘটনা ঘটেছে আপনি কি জানেন? এবং আমি জানি বলতে কি, ওখানে আমার ভাই তো ব্যবসা করে না, আর আমার ভাই করে মানে দোকান, এইখানে দোকান করেছে, তাকে প্ররোচনা দিয়ে কিছু মানুষ হয়তো নিয়ে যাইতে পারে, কিন্তু নিয়ে যাওয়ার পরে যে তাকে হত্যা করা হবে এটা তো আর কেউ জানে না বা সেও জানে না। আর কথা হইলো যে আমি এইটুকুই বলতে পারি যে আমার ভাইকে তারা ধরার পরে অনেক অন্যায় মানে নির্যাতন করার পর তাকে গুলি করে হত্যা করে। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে এইটা কিভাবে বুঝলাম? তাকে যদি ধরি হত্যা না করে, তার কারণ মাথায় যেভাবে গুলিটা লাগছে, এইটা কোনো মানুষ তার সাথে মনে করেন আত্মরক্ষার কারণে এইভাবে গুলি লাগে না। আমি মাথায় লাগছে, মাথায় বলতে যে কানের একটু সাইডে লাগছে, লাগার পরে এইটা গুলি একবারে এই যে এইদিকে মুখের বাম সাইডে নিচ দিয়ে মানে বাইরে যাচ্ছে। আর এইটা ওরা বলতেছে তার সাথে ধস্তাধস্তি বা মনে করেন যে আত্মরক্ষার কারণে করছে, কিন্তু এটা না। তাকে ধরি অনেক নির্যাতন করার পর তাকে কাছ থেকে মনে করেন যে গুলি। আচ্ছা, এখন আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া এখন বলতে বাংলাদেশ সরকারের কাছে এতটুকুই আমি বলবো, চাইবো যে এইভাবে যে মানুষ হত্যা তারা করতেছে এইটা বন্ধ করতে হবে এবং কি তার যদি কোনো অন্যায় থাকে তাকে আইনি সহায়তায় তার বিচার প্রক্রিয়া সঠিক করা উচিত বলতে আমি বাংলাদেশ সরকারের কাছে। আচ্ছা, আপনি সবুজের পরিবার পরিবেশন কি অবস্থা একটু বলবেন? আর আমার ভাইয়ের বউ আছে, তার এই যে মনে করেন যে মাসুম বাচ্চা একটা আছে, তার তো আর কেউ নেই এখন। এই মাসুম বাচ্চা আর তার বউয়ের এখন তো দেখার মতো কেউ নেই। আমি নিজেও মনে করেন যে আমার বউ বাচ্চা আছে, আমারটা দিয়ে আমি চলতে পারি না, খাইতে পারি। আর এক ভাইয়ের বউ ছেলে, তাদেরকে আমি কিভাবে সামলাবো? এই জন্য আমি কই যে তাদেরকে যদি কোনো সরকারি ভাবে কোনো সহায়তায় দেওয়া হইতো তাহলে তারাও একটু ভালোভাবে চলাফেরা করি, খাওয়া দাওয়া বা চলতে পারি। এই এতটুকু। আচ্ছা, আপনি কিছু নাই। আচ্ছা, সীমান্তে যে লালমনিরহাট সীমান্তে আজ থেকে কয়েক বছর আগেও হাতীবান্ধা সীমান্তে একজন কৃষককে ধরে নিয়ে গিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। লালমনিরহাট সীমান্তে একেবারে একটি সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা বরাবর ঘটছে। স্থানীয়দের দাবি হচ্ছে যে সীমান্তে যাতে বিজিবির নিরাপত্তা আরো বৃদ্ধি করা হয় এবং যে সীমান্তে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে যে পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য তারা
দাবি জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। এবং আমরা এই সীমান্ত হত্যাকাণ্ডের বিষয়ে আমরা লালমনিরহাটের বিভিন্ন মানবাধিকার যে কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে শুধুমাত্র চুরির ঘটনায় কখনো মৃত্যুদণ্ড হতে পারে না। তারা সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ এবং ভারতের কাছে দাবি করেছেন যাতে সীমান্তে মারণ অস্ত্র ব্যবহার না করে মানে অন্য কোনো অস্ত্র দিয়ে যাতে কিন্তু সীমান্তে এই অপরাধগুলো তারা যেন প্রতিহত করে। এই হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে